বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আর আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি এনেছি। দেখো, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের কারি, দারুণ সুন্দর। তেলেতে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে হলুদ নুন মাখিয়ে নিয়ে এই যে ভাজি। দেখো কি সুন্দর, চিংড়ি মাছগুলো খুব ফ্রেশ ছিল। আর এই তেলেতে একদম ভালো করে চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজিনি, একটু ব্রাউন হলেই তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো নিয়ে। আর ফুলকপি একটু জলেতে ভাপিয়ে নিয়েছি, ফুলকপি আর আলুও একটু সেদ্ধ করে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আলুটাও নিয়ে কেটে রেখেছি। ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের কারি করব, খুব সুন্দর খেতে হয়েছিল। ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তোমরা বন্ধুরা করে দেখো। এই চিংড়ি মাছগুলোকে সব ভেজে নিলাম, ভেজে এবার তুলে নিলাম। আর এই তেলেতে এবারে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর এই পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এবারে এক এক করে আদা পেস্ট দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট করা আছে। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, দিয়ে নিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখো, এইতে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপর নুন দিয়ে দেবো, আন্দাজ মতো নুনটা দেবে। আর দিয়ে নিয়ে ভালো করে যাতে পেঁয়াজটা নরম হয়। আর 2 চামচ চিনি দেবো, একটু চিংড়ি মাছটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে, সেই জন্যে 2 চামচ চিনি দেবো। দেখো, এইটাকে নাড়ছি, নেড়ে নিয়ে এই যে এই পেঁয়াজটা একটু নরম হলে তারপরে এর মধ্যে আমি ফুলকপি আর আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, একটু জল ভাত দিয়ে ভাপিয়ে রেখেছি, সেইগুলো দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে ভালো করে নাড়বো। এইবারে এতে দেখলে একটু টক দই দিচ্ছি, একটু 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিলেই এটা সুন্দর মানে গ্যাসটাকে কমিয়ে দেবে, দিয়ে এটা আস্তে আস্তে করবে, তাহলে মাছের এটা কারিটা খুব ভালো হবে, প্রন কারিটা। এই যে দেখো একদম মানে সুন্দর। এবার চিনিটা আমি পরে দিচ্ছি, চিনিটা এই 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবারে এতে জল দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার এতে জল দিয়ে দেবো, দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচে গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। পারলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো, টেস্ট হবে। আর গরম মশলার গুঁড়ো সেটা একটু দিয়ে দেবে। এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে জল দিয়ে একটু চাপা দিয়ে রাখলেই দারুণ সুন্দর কারি হয়ে যাবে। ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে, এই চিংড়ি মাছের আলু দিয়ে ফুলকপি দিয়ে এই প্রন কারিটা দারুণ খেতে হয়। তোমরা বাড়িতে করে দেখো, তোমরা খেও। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমি আরও যাতে ভালো ভালো রান্না নিয়ে আসতে পারি তোমাদের কাছে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। যারা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো তারা নিশ্চয়ই এটা একটু জানিও কেমন লাগছে এই চিংড়ি মাছের রেসিপিটা, কেমন লাগছে একটু আমাকে জানিও, কমেন্ট করো। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে সার্ভ করেছি। আর একটু লেবু থাকলে লেবু দিয়ে মেখে দারুণ লাগে। টাটা।